পিকচার সম্পর্কে। তো পিকচার নিয়ে কী কাজ করা যেতে পারে, তো এখানে দেখো আমি পিকচার অলরেডি সিলেক্ট করা আছে, আমি যে কোনো পিকচার এখানে ডাউনলোড থেকেও নিতে পারি, পিকচার থেকেও নিতে পারি। তো এখান থেকে পিকচার সিলেক্ট করলাম, এখানে পিকচার এসে যখন সিলেক্ট করলাম কিছু একটা, এখানে ইনসার্ট করলাম। দেখো এটা দিয়ে যখন সরবে না তখন টেক্সট র্যাপিংয়ে এসে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করলে এটা আমি সরাতে পারবো। এটা আমি একটু ছোটো করে নিচ্ছি সুবিধার জন্য। দেখো এটা এখানে ব্রাইটনেস, আমি এর উপরে শুধু কার্সার রাখছি, তোমরা ডিফারেন্স বুঝতে পেরে যাবে। দেখো যেখানে ক্লিক করবে সেই অংশটা সিলেক্ট হবে, দেখো সেটা সিলেক্ট হয়েছে। কন্ট্রাস্টও সেম, আমি যে জায়গাতে কার্সার রাখবো দেখিয়ে দেবে যে কীরকমভাবে আমি ব্রাইটনেস রাখতে চাই। দেখো এখানে আমি এটা সিলেক্ট করলাম। রিকালার, আমি যে কোনো কালার এখানে সিলেক্ট করতে পারি। দেখো কমপ্লেক্স পিকচার মানে ছোটো বড়ো আমি যেভাবে কিছু করতে পারি। চেঞ্জ পিকচার, আমি অন্য পিকচার চেঞ্জ করতে পারি, আমি এই পিকচারটা আনতে পারি এর পরিবর্তে, তো চলে এসছে। রিসেট পিকচার যখন করবো এটা, এর যে অ্যাকচুয়াল যে যেটা ফরম্যাট আছে পিকচারটা যত বড় হতে পারে ততটা বড় হয়ে যাবে পিকচারটা। এবার আর ছোটো করে দিই, এতে বুঝতে সুবিধা হয়। এবার দেখো পিকচার স্টাইল, এখানে পিকচার স্টাইল বলতে যত রকমভাবে স্টাইল, ফ্রেম দিয়ে হতে পারে, রিফ্লেকশন দিয়ে হতে পারে। দেখো এখানে সার্কেলের মধ্যে হবে, গোলের মধ্যে হবে, এখানে আমরা ডিফারেন্সটা দেখে দিয়েছি। দেখো নিচের দিকে এখানে, এবারে দেখো দেখো গোল হয়ে গেছে। দেখো বিভিন্ন ফ্রেম, বিভিন্ন ডিজাইন সুন্দরভাবে আমি এটা সিলেক্ট করে নিলাম। পিকচার শেপ, আমি যে শেপ দেব তার মধ্যে ও চলে যাবে। দেখো এখানে আমি রম্বস, দেখো রম্বসের মধ্যে ও সিলেক্ট চলে গেছে। তো এখানে তোমরা যে কোনো শেপ দিতে পারো, শেপের মধ্যে ও চলে যাবে। পিকচার বর্ডার, আমি পিকচার বর্ডারের মধ্যে কোন কালারটা দিতে পারি, আমি রেডটা দেবো, রেড দিই, রেড দিলাম। এরপরে আমি এখানে ওয়েট দেবো, অর্থাৎ সরু না মোটা সেটা সিলেক্ট করতে পারবো। এবার ড্যাশেস, আমি কোন ডিজাইনের বর্ডার দেবো, যে ডিজাইনের বর্ডার দেখো রাখছি সেই ডিজাইনটা এখানে শো করছে। মোর আউটলাইন কালার মিনস এখানে আমার আরও যে পছন্দ মতো কালার সেগুলো চুজ করতে পারবো। পিকচার এফেক্ট, এতগুলো পিকচার এফেক্ট আছে, তুমি এখান থেকে আমি যদি এখানে রাখি, দেখো তুমি দেখতে পারবে নিচে তার এফেক্টটা দেখা যাচ্ছে, শো করছে। তো এখানে রাখলেই জাস্ট পিকচারটা আমি যতটা, দেখো পিকচারটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কীরকম হতে চলেছে। তো এইভাবে আমরা পিকচার এফেক্টও দিতে পারবো। পজিশন, আমি কোন জায়গায় রাখতে চাইছি, যে লেখা আছে লেখার কোন জায়গায় রাখতে চাইছি, দেখো ধীরে ধীরে চলে যাবে। নিচের দিকে রাখতে চাইছি, নিচের দিকে চলে যাবে। ডান দিকে রাখতে চাইছি, ডান দিকে সরে যাবে। এটা পজিশন চলে গেল। এরপর ব্রিং ফন্ট, যখন কোনো লেখা আছে লেখার ওপরে রাখার জন্য বা কোনো অবজেক্টের পিকচার ওপরে রাখার জন্য এটা ব্রিং টু ফ্রন্ট হবে। অনেক সময় লেখা থাকে যে দেখবে যে কোনো পিকচারের ওপরে আমার লেখা আছে, তাহলে সেইটা হবে সেন্ড টু ব্যাক, অর্থাৎ লেখাটার পিছনে চলে যাওয়ার জন্য বা অন্য কোনো ছবির পিছনে চলে যাওয়ার জন্য। টেক্সট র্যাপিং, এটা ভালো করে জানো, দেখে চালবো। বিহাইন্ড টেক্সট, টাইট, স্কোয়ার, এগুলো তোমরা দেখতে পেয়েছো ভালো করে কোন জায়গায় যাবে এটা, অর্থাৎ প্লেস, তার প্লেস অনুযায়ী এখানে আমরা টেক্সট র্যাপিংটা করতে পারবো। এটা আছে অ্যালাইন, আমরা কোন জায়গায় এটা রাখতে চাইছি, ডান দিকে, লেফট, বাম দিকে, সেইভাবে আমরা এটাকে সরিয়ে দিতে চাইবো, এটা অ্যালাইন দিতে পারবো। এরপর আসছে রোটেট, এটা আছে দেখো যদি হরিজন্টাল করে দেখো পুরো বাম দিকে আসে, অর্থাৎ যেটা ফ্লিপ করা বলা হয়, সে ফ্লিপ করা, আমি যেদিকে ফ্লিপ করতে চাইবো এটা সেই দিকে ফ্লিপ হবে। দেখতে পাচ্ছ তোমরা, এখন শুধু জাস্ট কার্সার রাখছি, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পেরে যাচ্ছ। ক্রপ, আমি যেদিকে ছোটো করতে চাই, বড় করতে চাই, যেরকম খুশি করতে চাই, দেখো সেইটুকুনি ক্রপ হয়ে যাচ্ছে। তো এটা ক্রপ ছিল, সাইজ ছোট করা, বড় করা, তো বুঝতে পেরেছো। এই ছিল আজকের ইনসার্টের পিকচারের কাজ। যেখানে অসুবিধা হবে সেখানে তোমরা আবার একবার চেক করে দেখে নেবে।